আপনারা যারা মনে করেন আমরা সারাদিন ইউটিউব ফেসবুক এগুলা নিয়ে ব্যস্ত থাকি, তো তারা একটু দেখেন একটা আইটেমের কাজের নমুনা। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়ায় অনেক অনেক ভালো আছি। আজকে চলে আসলাম আপনাদের জন্য কচুর লতির রেসিপি নিয়ে। এই তো দেখতে পাচ্ছেন কচুর লতি। তো আসলে আপনাদেরকে আমরা যত ইজিভাবে রেসিপি দেখাই তার পিছনে কিন্তু অনেক কাজ থাকে, তো অনেকেই সেটা আসলে বুঝতে পারেন না। এই তো অনেক কষ্ট করে কিন্তু লতি পরিষ্কার করতে হয়। আর দেখতে পাচ্ছেন ছোটো চিংড়ি মাছ, এগুলাও কিন্তু পরিষ্কার করে নিব আমি। আর এই চিংড়ি মাছ দিয়ে কচুর লতি খেতেও কিন্তু ভীষণ মজা। তো আপনারা দেখতে থাকুন আমি কচুর লতি কীভাবে রান্না করি। এই তো পাঁচফোড়ন তেলে এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আর এখন এই তেলের মধ্যে আমি কতগুলা রসুন দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নেব। রসুন ভাজার পর দিয়ে দিলাম অনেকটাই পেঁয়াজ কুচি। এবার একটু নেড়ে চেড়ে পেঁয়াজকেও একটু ব্রাউন করে নেব। এই তো এখন দিয়ে দিলাম পরিষ্কার করা চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়েও একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। আর আপনারা কে কীরকম করে তৈরি করেন সেটাও কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন। এরকম করে খেলে কিন্তু খুবই মজা। আর এখন দিয়ে দিলাম টমেটো আর কয়েকটা কাঁচামরিচ। এই তো এখানে নিলাম লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর লবণ। এখন এগুলা দিয়ে দিব কষানো পেঁয়াজ রসুনের মধ্যে। আর এখন অল্প পরিমাণ পানি দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিব। আর যত ঝামেলার কাজ যেসব সবজিতে থাকে ওই সবজি কিন্তু আমার হাজব্যান্ড বেশি লাইক করে। তো আসলে কিছু করার নাই, করতে হয় হাজব্যান্ডের জন্য। মশলা আমি ভালোভাবে কষিয়ে নিব। মশলা ভালোভাবে কষানোর পর লতিগুলো আমি দিয়ে দিব। আসলে রান্না মজা হয় বেশি মশলা কষানোর উপরে। এই তো তেল উপরে বেশি উঠলো, আপনারা দেখতে পাচ্ছেন মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। আর আমি এখন লতিগুলা কষানো মশলাতে দিয়ে দিলাম। এখন লতিগুলা ভালোভাবে মশলার সাথে নেড়ে চেড়ে দিব। তো আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন ভিজিট করতেছেন তাদেরকেও অনেক ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আর পাশে থাকা বেল বাটনও প্রেস করে রাখবেন, আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেব যাতে নোটিফিকেশন পেয়ে আপনারা ভিডিওটি দেখতে পারেন। এই তো লতি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। লতি আসলে আমাদের ফ্যামিলির সবাই পছন্দ করে। এই তো দেখতে পাচ্ছেন উপরে তেল বেশি উঠল আর লতি একদম ভালোভাবে কষানো হয়ে গেছে। তো আপনারা কারা কারা লতি খেতে পছন্দ করেন আর আপনারা কিভাবে রান্না করেন সেটাও একটু কমেন্টে জানিয়ে দেবেন। আসলে এক একজনের রান্না এক এক রকম। এখন আমি অল্প পরিমাণ গরম পানি দিলাম যাতে ভেতরে কাঁচা না থাকে, ভালোভাবে সিদ্ধ হয়ে যায়।
ভালোভাবে আমি পানিগুলা নেড়ে ছেড়ে দিচ্ছি। আবারও একটু নেড়ে ছেড়ে দিলাম। দেখতে অনেক অনেক লোভনীয় হলো। আর এখন দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। অনেক ধরনের লতি কিন্তু গলা চুলকায়, তো সে কারণে লেবুর রস একটু দিলে ভালো হয়। আর এখন দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা। আবারও ঢাকনা দিয়ে একটু ঢেকে দিলাম। এখন একটু নেড়ে ছেড়ে দিব। লতি কিন্তু রান্না হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। আমি একটু ধনিয়া পাতাগুলো নেড়ে ছেড়ে দিচ্ছি। এই তো আমি পরিবেশন করে নিলাম। তো আজকের লতির রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিয়ে দিবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ দিয়ে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।